দেশব্যাপী মাওবাদী দমন অভিযান চলা সত্ত্বেও একাধিক এলাকায় নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। এবার এই নাশকতার কবলে পড়ে শহীদ ছত্তিশগড়ের এক জওয়ান। সোমবার সকালে এই আইডি বিস্ফোরণে আহত আরও 2। উল্লেখ্য, ছত্তিশগড়ের বিজাপুর বরাবরই মাওবাদীদের শক্ত ডেরা। এই এলাকায় আবারও আক্রমণ শানালো তারা। জানা গিয়েছে, সোমবার সকালে ইন্দ্রবতী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মাও দমন অভিযানে বেরিয়েছিল ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। ওই এলাকায় আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। সোমবার সকালে বাহিনীর টহল দেওয়ার সময়ে আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় দীনেশ নাগ নামে এক জওয়ানের। গুরুতর আহত হন আরও 2 জওয়ান। অবিলম্বে তাদের জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়। আপাতত 2 জওয়ানের চিকিৎসাও চলছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারিগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদীদের শিকড় উপড়ে ফেলতে প্রায় 3000 আধা সেনা নামানো হচ্ছে। 21 এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে দেশ থেকে মাওবাদীদের এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। সেই কারণেই মাও দমন অভিযানে গিয়ে শহীদ হয়েছেন একাধিক জওয়ান। হাই নিউজ নেটওয়ার্ক।